দেখতে পাচ্ছি সর্বরাতে সকলে কবর জিয়ারত করার জন্য আজিমপুর কবরস্থানে যাচ্ছে। তো কবরস্থানে আসলে মুরব্বীদের কবর জিয়ারত করার মাধ্যমে মা বাবা আত্মীয় স্বজন এদের কবর জিয়ারত করার মাধ্যমে যে অশেষ ফায়দা এবং মানে সবে হাসিল হয় এবং মানুষের মনে যে একটা তৃপ্তি আসে, একটা অন্তর আত্মার একটা যে আত্মশুদ্ধি এবং আত্মার অন্তরের যে ভালোবাসা জাগে এবং আত্মা শুদ্ধ হয়। আত্মার খোরাক হচ্ছে দান সদকা করা এবং মুরব্বী মা বাবা আত্মীয় স্বজনের কবর জিয়ারত করার মাধ্যমে যে মানুষের মনে যে অন্তরে যে তৃপ্তি এবং শান্তি আসে, এটা আমরা দেখতে পাচ্ছি যে আজিমপুর কবরস্থানে 1 নম্বর গেটের সামনে আমরা আছি এবং দেখতে পাচ্ছি সকলে কিভাবে কবর জিয়ারত করতে যাচ্ছে। পিতা মাতা আত্মীয় স্বজনে কবর জিয়ারত করার জন্য পুরুষ মহিলা সকলেই আসলে তাদের যে মানে আত্মীয় স্বজনের পরিবারের লোকজনের যে সাথে তাদের যে কবরে যারা শুয়ে আছে তাদের কবরে এসে জিয়ারত করা, তাদের জন্য দোয়া কামনা করা এবং ফকির মিসকিনকে যারা আর্থিকভাবে অসচ্ছল তাদেরকে সাহায্য সহযোগিতা করার মাধ্যমে যে কাজটি করছে আমরা দেখতে পাচ্ছি। এখানে অনেক ফকির আছে, অনেক ফকিরকে আমরা দেখতে পাচ্ছি সহযোগিতা করছে, সেটি আমরা দেখতে পাচ্ছি। মানুষের মধ্যে এখনও অনেক ভালোবাসা আছে, ভালোবাসা আমরা দেখতে পাই যে একে অপরকে সহযোগিতা হচ্ছে। যাদের সহযোগী আর্থিকভাবে যারা সচ্ছল তারা অসচ্ছল ব্যক্তিকে আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তিকে অর্থ সাহায্য সহযোগিতার মাধ্যমে আমাদের সমাজটাকে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে এগিয়ে নিচ্ছে। সাধারণ মানুষরাও যে ফকিরদেরকে সাহায্য সহযোগিতা করে সেটিও আমরা দেখতে পেলাম, আমরা দেখতে পাচ্ছি। এইটাই হচ্ছে আমাদের আসলে সমাজের একটা এখনো মানুষের মধ্যে মানবতা, নৈতিকতা, আন্তরিকতা এগুলো আছে, যার কারণে আমাদের সমাজ এখনো বিশৃঙ্খল হয়নি। আমাদের সমাজে এখনো শৃঙ্খলা আছে। আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা দেখতে পাচ্ছি তারা তাদের দায়িত্ব পালন করছে, তারাও আছে। আসলে তারা আসলে আমরা দেখতে পাই আইন শৃঙ্খলা বাহিনী তারা রোদে শুকায়, বৃষ্টিতে ভিজার পরে রোদে শুকিয়ে আবার সেই মানে ভিজা অংশটি শুকায়। আবার রাতে ঘুম আমরা দেখতে পাই যে আইন শৃঙ্খলা বাহিনী তাদের রাতে ঘুম তারা না গিয়ে, তারা পরিবার কাছে না থেকে তারাও কীভাবে আইন শৃঙ্খলা বাহিনী তারা মানুষের সেবা করে, দেশের সেবা করে, সেটি আমরা দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, আমাদের কিন্তু চেয়ারে বসতে হয়। আমরা দেখতে পাই যে পুলিশ প্রশাসন তারা কিভাবে ঘন্টার পর ঘন্টা তারা দাঁড়িয়ে থেকে তারা তাদের দায়িত্ব পালন করে এবং তারা নিরবচ্ছিন্ন। আমরা দেখতে পাচ্ছি মাস্ক পরে একজন পুলিশ সদস্য তার দায়িত্বটি তিনি পালন করছেন এবং আইন শৃঙ্খলা রক্ষার্থে এই যে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে মানুষের সেবা করা, সেটি একমাত্র পুলিশ প্রশাসনেই আমরা দেখতে পাই। মানুষের প্রতি, জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে তারা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে তারা তাদের দায়িত্ব পালন করে আইন শৃঙ্খলা রক্ষার্থে। তারা কখনো কখনো অপারগ হয়, তারা যদি একটুখানি দায়িত্বে অবহেলা বা একটু যদি সুযোগ দেয় তখনই আমরা দেখতে পাই যে আইন শৃঙ্খলা অবনতি হয়, সমাজে বিশৃঙ্খলা এসে যায়। যার কারণে তারা তাদের দায়িত্ব পালন করে, তারা দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে আমাদের মানুষের কল্যাণার্থে, সমাজের কল্যাণার্থে, আইন শৃঙ্খলা রক্ষার্থে তারা অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। সাথে তো আমরা আছি, আপনাদেরকে আমাদের ভিডিওগুলো দেখাই, আমরা আপনাদের সাথে কথা বলি। আপনারা আমাদের সাথে থাকুন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা আজকে আছি আজিমপুর কবরস্থানের সামনে আছি। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক কমেন্ট দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। আর কেমন লাগছে ভিডিওটি কমেন্টে জানাবেন, আর ভালো কমেন্ট করবেন অবশ্যই।
আর ভালো কমেন্ট করলে আমরা চেষ্টা করবো আপনাদেরকে উপহার বা পুরস্কার দেওয়ার জন্য চেষ্টা করব। আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। এরকম আমাদের দেশপ্রেমে যারা কাজ করে, দেশ ও জাতীয় কল্যাণে কাজ করে, তাদেরকে আমরা তুলে ধরার চেষ্টা করি, কারণ আমরাও একজন দেশপ্রেমিক, দেশ ও মানুষের কল্যাণে আমরাও কাজ করি। এই আসলে আমরা সবাই মিলে মিশে দেশকে এগিয়ে নিয়ে যাবো, মানুষের কল্যাণে কাজ করবো, এই আশা প্রত্যাশা এখান থেকে বিদায় নিচ্ছি। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এই দিকটা ঢুকতে চান্ডা বাইরে যাবে আমার মায়ের ঘরের দিকে কয়ে ও কাকুনের কাপড়ের দোকানের সামনে নাই সুন্দর করতে আসলে মানুষ